কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। যারা আল্লাহর ইজ্জতের সাথে সম্পর্ক করতে চান, অন্তরে আল্লাহর মহব্বত তৈরি করতে চান, আল্লাহ তাআলার মাকবুল বান্দার অন্তর্ভুক্ত হতে চান, তাদের করণীয় হলো অবশ্যই রাতের শেষ প্রহরে আল্লাহর মহব্বতে 4 রাকাত নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, এবং যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে সেজদারত অবস্থায় নিজেকে বিলিয়ে দেন, তাদের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যা চাই আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। হাদিসে পাকে এসেছে, 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। একদিন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইকে প্রশ্ন করা হয়েছিল, যারা তাহাজ্জুদ পড়েন তাদের চেহারা এত উজ্জ্বল হয় কেন? তাদের চেহারায় এত নূর আসে কিভাবে? তিনি জবাব দিলেন, তারা আল্লাহর সাথে একাকী ইবাদত সময় পার করেন, তাই আল্লাহ তাআলা তার নিজের চেহারার নূর থেকে তাদের চেহারায় নূর ঢেলে দেন। এক বুজুর্গ বলতেন, তার কাছে একবার এক লোক এসে বললেন, হজরত, আমার রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়নি, আমাকে কিছু আমল শিখিয়ে দিন যার মাধ্যমে আমি রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো। আমার মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে পারবো এবং আমার দোয়াগুলো কবুল করতে পারবো। ওই বুজুর্গ তিনি খুব সহজেই জবাব দিলেন আর বললেন, হে বন্ধু, তুমি দিনের আমলগুলো সামলাও, আল্লাহ তাআলা তোমাকে রাতের আমলগুলো করার তৌফিক দিবেন। আমরা দিনে যে নাফরমানি করি তার কারণে রাতের ইবাদত করা থেকে আমরা বঞ্চিত হই। তুমি দিনে আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকো, আল্লাহ তাআলা তোমাকে রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করবেন। সুফিয়ানি সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন, একবার আমার দ্বারা একটা গুনাহ হয়ে গিয়েছিল, যার কারণে 5 মাস আমি তাহাজ্জুদের নামাজ থেকে মাহরুম হয়েছিলাম। জানেন কি ছিল সেই গুনাহ? গুনাহটি ছিল, এক যুবক দোয়া করতেছিল এবং দোয়া করার সময় সে কাঁদতেছিল, আর আমি দূর থেকে ধারণা করছিলাম যে এটা তার লোক দেখানো অভিনয়। আমি শুধু মনে মনে ধারণাই করেছিলাম। এই কুধারণাগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাকে 5 মাস তাহাজ্জুদ থেকে বঞ্চিত করেন। এবার বলুন তো, আমরা কত কুধারণা করি? মানুষের উপর প্রত্যেক ব্যাপারে কুধারণা করি আর বলে বেড়ায় তাহাজ্জুদের তৌফিক হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।